হ্যালো, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি দারুণ সুন্দর একটা রেসিপি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। রান্না বান্না শুরু হয়ে গেছে, দুধ জাল দেওয়া শুরু হয়ে গেছে, গরম গরম চা রেডি, চাল ভেজানো হয়ে গেছে। আর কি রান্না তোমাদের সাথে শেয়ার করবে বলো তো? এই দেখো, এগুলো হচ্ছে মুঙ্গা ডাঁটা বা এটাকে বলে সজনে। তো চলো সজনে দিয়ে তোমাদের একটা সুন্দর, খুব সুন্দর রেসিপি আজকে শেয়ার করব। রোজ মানে আমরা সাধারণত কী করি, সজনের তরকারি খাই একটু আলু বেগুন টেগুন কুমড়ো টুমড়ো দিয়ে, কিন্তু আজকে একদম নতুন ধরনের একটা খাবার। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তার জন্য কি করেছি বলো তো, সজনেগুলোকে এরকম করে কেটে কেটে আমি কুকারের মধ্যে শুধুমাত্র একটা সিটি দিয়েছি। এইবারে সজনেগুলোকে আমি এর মধ্যে ঢেলে নেব, জল ছাড়িয়ে নেব। এই দেখো, সজনেগুলোকে জল ছাড়িয়ে নিলাম। এইবার দেখতে থাকো এগুলো দিয়ে আমি কিভাবে রান্নাটা করব। তো চলো আগে আমি চা খেয়ে নিই, চা খাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই সুন্দর রেসিপি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। কেন? হ্যাঁ গো, সজনে ডাঁটার তরকারি খাবে? হ্যাঁ, তাহলে তোমাকে কিন্তু হেল্প করতে হবে। আমি তো প্রতিদিনই হেল্প করি তোমাকে। না তাও তুমি দেখো, সজনে ডাঁটার তরকারি একদম নতুন স্টাইলে যদি খেতে হয় তাহলে চলো হেল্প করবে। চা খাওয়া হয়েছে? হয়ে গেছে। তো চলো দুজনে মিলে শুরু করে দিই আজকে সজনে ডাঁটার তরকারি। এখানে কত রকমের বিস্কুট রেখেছো? ওটা হচ্ছে পাঁচমিশালি। সত্যি তুমি যা করো না মাঝে মাঝে। এই বিস্কুটটার নাম হচ্ছে পাঁচমিশালি বিস্কুট, তুমি সবার বাড়িতে পাবে না। আর এরকম ডাব্বা নিয়ে বসতে হবে? হ্যাঁ, ডাব্বা নিয়ে। পাঁচমিশালি তো, পাঁচমিশালি মানে ডাব্বা দেওয়া বিস্কুট। দেখুন কত রকমের আমি বিস্কুট। একটার পর একটা খেয়েই যাচ্ছি। এটাই তো মজা। কটা বাজে সেটা তো বলো এখন। চলো চলো, সজনে ডাঁটা সম্বন্ধে কিছু বলো তো। আমার হাসি পায়। হ্যাঁ, আমি তোমাকে বললাম এইভাবে করো, এক্সপেরিমেন্ট করব, আর আমাকে বলছো সত্যি? আচ্ছা হ্যাঁ, কিন্তু এত সজনে ডাঁটা কোথা থেকে এলো বলো? এ গাছের সজনেটা ওই অন্যের ভরসায় হ্যাঁ কার দুঙ্গা তোর দুঙ্গা এত মোটা মোটা হয়ে গেছে। চলো এইটারও খাবার একটা পদ্ধতি আছে, দারুণ লাগবে। দেখি কিরম পদ্ধতি। চলো এরকম দুভাগে ভাগ করে নিলাম, ঠিক আছে? হুম, এবার একটা চামচ প্রথমে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে এই দেখুন ঠিক এই রকম করে এটা ভাগ হয়ে যাবে। এবার চামচ দাও। এটা পাতলা চামচ তো? হ্যাঁ, একদম পাতলা চামচ। হ্যাঁ, ঠিক আছে। এবার পাতলা চামচ। এবার এটাকে আমি কি করব, এইভাবে এই সব এরকম করে শাঁসটা বের করে নিতে হবে। এখানে আর কিছু থাকবে না। এইভাবে আমরা প্রত্যেকটার এরকম করে শাঁস বের করে নেব। এই এগুলো সব হয়ে গেছে। এই যে দেখুন, এইভাবে খোসার ভেতর থেকে সবগুলোকে আমরা বার করে নিয়েছি। দেখুন কত খোসা বেরিয়েছে। তো চলুন এবার দেখতে থাকুন এগুলো দিয়ে আমরা কি করি। এবার এগুলোকে আমরা মিক্সিতে দিয়ে দেব। মিক্সিতে দিয়ে জাস্ট একবার এটা ঘুরিয়ে নেব। এই যে প্রথমে পেস্ট করে নিলাম এগুলোকে পেস্ট করে নিলাম। তারপরে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তোমরা না চাইলেও ছাঁকতে পারো, তো আমি ছেঁকে নেব। দেখো এইভাবে ছিবড়াগুলো বেরোবে। না ছাকলেও কোনো ক্ষতি নেই। হ্যাঁ, যেহেতু আমাদের পেটের প্রবলেম দাঁত ফাঁক নেই, যারা বৃদ্ধ মানুষ তাদের অসুবিধা হবে, কিন্তু যাদের দাঁত আছে এটা চিবি চিবি খেতে খুব ভালো লাগবে এই বিচিগুলি। হ্যাঁ ঠিক। বুঝেছো? ব্যাস, তাহলে আমাদের এটা আমরা এইভাবে এই যে এরকম চালনি দিয়ে এরকম করে চেলে নিলাম। দেখুন কত সুন্দর একটা, খুব সুন্দর রঙও এসছে পেস্তা কালারের মতো। আর দেখি দেখাও হাতটা সরব। আর এই যে ছিবড়াগুলো এগুলো ফেলে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু কাঁচা লঙ্কা দিলাম। এবার একটুখানি এটাকে হাফ ফ্রাই করবো, বেশি না। গোল্ডেন ব্রাউন হয়ে গেল। এইবারে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটুখানি হলুদ পাউডার, স্বাদ অনুযায়ী নুন। ভালো করে আমি এটাকে ভর্তা বানাবো। একদম জলটা পুরো টানিয়ে ফেলবো। একটুখানি চিনি দিয়ে দেবো স্বাদের জন্য।
খুব সুন্দর এই সবজিটা খেতে লাগে, কিন্তু গরম গরম ভাতে খুব ভালো লাগে। আর অবশ্যই একটু লেবুর রস দিতে হবে, একটু টকটক ব্যাপারটা আসবে, খেতে খুব সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা সুগন্ধ কিন্তু বেরোচ্ছে। বাহ, সুন্দর। আর কি, গরম ভাতে ট্রাই করো, আমার সঙ্গে থাকো, চ্যানেলের সঙ্গে থাকো।